আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার আম্মুর লেজার টাইম মানে হলো তার শখের বাগান, ফুল, সবজি, গাছের পরিচর্যা। শি ডাজ ইট অল উইথ সো মাচ কেয়ার। সময় মতো সে সার দেয়। আমার নেফিউরাও এখন একটা পার্ট অফ দিস গ্রিন জার্নি। ওরা ছোট মানুষ হলেও দেখতে দেখতে গাছের যত্ন নিতে শিখে গেছে। ওরা এখন ছাদে গেলে গাছগুলোতে পানি দেয়। এই মোমেন্টগুলো আসলে দেখতে অনেক মিষ্টি লাগে। এই সিজনটাতে আমার আম্মুর বাগানে চাল কুমড়া আসতে শুরু করেছে। প্রতিদিন আমরা চেক করি আজকে কতটুকু বড় হলো চাল কুমড়া। ফাইনালি দেখতে দেখতে আজকে এটা পেরে নেওয়ার মতো পারফেক্ট হয়ে গেছে। তাই আজকে লাঞ্চ মেনুতে থাকবে চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছের ঝোল। ছাদ থেকে চাল কুমড়াটি আমিই পেরে নিয়ে এসেছি। তারপর আমার ভাবি কেটে ধুয়ে সুন্দর করে প্রিপেয়ার করে দিল। রান্নাটা করবে আমার আম্মু। প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিল। তেলটা গরম হয়ে আসলে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছে। চিংড়ি মাছের মধ্যে হলুদ, মরিচ, লবণ, আদা আর রসুন বাটা দেওয়া হয়েছিল। চিংড়ি মাছ ভেজে উঠিয়ে রাখা হয়েছে। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে চাল কুমড়া। চাল কুমড়ার মধ্যে একে একে দিয়ে দেওয়া হচ্ছে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এটাতে একটু পানিও অ্যাড করে দিতে হবে যাতে মশলাগুলো পুড়ে না ওঠে এবং কুমড়াটা একটু সিদ্ধ হয়ে যায়। তারপর অ্যাড করে দেওয়া হয়েছে সেই ভেজে রাখা চিংড়ি মাছগুলো আর ঝোলের পানিটাও দিয়ে দেওয়া হলো। রান্না প্রায় হয়ে আসার আগ মুহূর্তে দিয়ে দেওয়া হয়েছে ভাজনা বাটা। ভাজনা বাটা দিয়ে তরকারি রান্না করলে ঝোলটা খেতে বেশ মজা হয়। একদম গাছের ফ্রেশ চাল কুমড়া। এই তরকারিটি আমাদের বাসার সবারই পছন্দ। খাবার এনজয় করতে করতে আজকে আপনাদের সাথে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।